যদি কোনো রকম ভয়ের চিন্তা আপনার মনে চলছে, ভবিষ্যতে খারাপ হতে পারে, ক্ষতি হতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, আপনার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে, আপনার মনে হয় আপনার মাথায় সমস্যা হয়ে গেছে, আপনার মনে হতে পারে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি দূরে কোথাও একা যেতে পারছেন না, সবসময় মনের ভিতর মৃত্যু ভয় কাজ করে, সবসময় একটা মনের ভিতর ভয় আর আতঙ্ক আপনাকে তাড়া করে বেড়ায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুণভাবে কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন এবং আমার প্রসেসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে খুব ভালো করে বেরিয়ে আসতে পারবেন। তো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তাহলেই আমার প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আসলে অ্যাংজাইটিতে যারা থাকেন তাদের ভবিষ্যৎ বিষয়ে ভয় হয়, যাদের প্যানিক ডিসঅর্ডার থাকে তাদের মনে হয় তারা মারা যাবেন, আর যাদের জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে তাদের মনে হয় বিভিন্ন বিষয়ে ভয়ের কারণ আছে, তাদের জীবনটা মনে হয় সিকিউর না, তাদের সবসময় মনে হয় যে কোনো কারণে তাদের সাথে কিছু অঘটন ঘটে যেতে পারে। আর যাদের ওসিডি থাকে তাদের নানান রিলেটেড চিন্তাভাবনা আসতে থাকে, একই কাজ বারবার করা, বারবার হাত ধোয়া, একই জিনিস বারবার চেক করা, এইভাবে চলতে চলতে তাদের মাঝে একটা বিহেভিয়ার তৈরি হয়ে যায়, আর তার সাথে সাথে চিন্তাভাবনাগুলোর পরিবর্তন হয়ে যায়, চিন্তাভাবনার সাথে সাথে অনুভূতিগুলোরও চেঞ্জ হয়ে যায়, যার সাথে সাথে আচরণটাও একটা সময় চেঞ্জ হয়ে যায়, আর যার কারণে এই সমস্যাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আসুন আমরা জানি কিভাবে এই সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসব। আসলে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে না, সেগুলো কিন্তু মেইন সমস্যা নয়। সেই চিন্তাটাকে আমি কিভাবে বিশ্লেষণ করছি, কিভাবে সেই চিন্তাটাকে আমি দেখছি, কোন বিশ্বাসে সেই চিন্তাটাকে আমরা গুরুত্ব দিতেছি, তার উপরে নির্ভর করে ওই চিন্তাটার মাধ্যমে আমরা কতটা ভালো থাকতে পারি বা খারাপ থাকতে পারি। আসলে বিভিন্ন ঘটনার কারণে বিভিন্ন সময়ে আমাদের মাথার মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, মনের মধ্যে কিছু ভুল বিশ্বাস তৈরি হয়ে যায়, আর সেই বিশ্বাসের কারণে আমাদের মাঝে নানান ধরনের অস্থিরতা, খারাপ লাগা কাজ করে। মনে চিন্তা আসার কারণে আমার বিশ্বাস তৈরি হয়ে যায় যে আপনি মারা যাবেন যে কোনো কারণে। আসলে যারা অ্যাংজাইটিতে থাকে তাদের ক্ষেত্রে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, হাত পা কাঁপা, মাথা ঘোরা, মাথা চাপ ধরে থাকা, হাঁটতে চলতে সবসময় মাথা টলমলো করা, হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাওয়া, মাঝে মাঝে বমি বমি ভাব হওয়া, রাতে ঘুম না হওয়া, সবসময় অস্থিরতা লাগা। যদিও এই প্রবলেমগুলো শারীরিক, কিন্তু মেইন রোগটা হইতেছে আপনার মানসিক। আসলে আমাদের মস্তিষ্কে যে চিন্তাগুলো আসে না, আমরা যদি এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হইতে চাই এবং কি আমরা যদি সম্পূর্ণরূপে এই সমস্যাগুলো থেকে সুস্থ হইতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম মেইন যে কাজটা করতে হবে এই চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা। আসলে আমাদের মস্তিষ্কে যে চিন্তাগুলো আসে এগুলো কতটা বাস্তব, কতবার এই চিন্তাগুলো আসার পরে চিন্তাগুলো বাস্তবে ঘটছে আপনার সাথে, সেই জিনিসটাকে আপনাকে নিজের সাথে সিবিটি করাইতে হবে। আসলে যদি এই চিন্তাগুলো বাস্তব না হয় তাহলে কেন এই চিন্তাগুলোকে আমরা বিশ্বাস করি, এই চিন্তাগুলো আসার পর কেন আমাদের ভিতরে ভয় তৈরি হয়, এই ভয়টা যখন তৈরি হয়, এই ভয় পাইতে পাইতে একটা সময় আমাদের শরীরে কিছু বিহেভিয়ার তৈরি হয়ে যায়, শারীরিক সিমটমস তৈরি হয়, যে শারীরিক সিমটমসগুলো তৈরি হওয়ার পর আমরা যখন এই শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, তখন একজন অ্যাংজাইটির পেশেন্ট সব থেকে বেশি ভয় পায় এই শারীরিক সমস্যাগুলো হওয়ার কারণে। আসলে বুক ধড়ফড় করা মানে যে হার্টের সমস্যা এটা কিন্তু না, মানসিক সমস্যায় অ্যাংজাইটিতে বুক ধড়ফড় একটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন ভয় পান, আপনি কথার মানে আপনি কোনো এক রাস্তা দিয়ে যখন হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে দিকে তাকায়, যদি কাছ থেকে রাস্তার এক ব্যাক সাইড থেকে যদি কোনো একটা ভয়ানক বড় বাঘ আপনার সামনে চলে আসে, তো আপনি কি সে সময় নিজেকে স্থির করে রাখতে পারবেন? আপনি বাঘকে দেখে অবশ্যই ভয় পাবেন, আপনি মনে মনে ভাববেন যদি বাঘ আপনাকে কামড় দিয়ে যায়, যে কামড় দিয়ে আপনাকে মেরে ফেলে, তো তখন কি হবে? আপনি যেই বাঘকে দেখবেন সেই কিন্তু সেখান থেকে এক লাফ দিয়ে, এক দৌড় দিয়ে আপনি সেই বাঘ থেকে পালানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার সেই সময় কি বুক ধড়ফড় বেড়ে গেছে, আপনার হাত পা কাঁপা শুরু করবে, আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘাম হবে, আপনার অস্থির লাগবে, আপনার ভয় কাজ করবে। হ্যাঁ, আপনি ভয় পাইতেছেন বলেই কিন্তু শরীরে এই শারীরিক সমস্যাগুলো তখন তৈরি হয় অটোমেটিক্যালি, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় অ্যালার্ট থাকে। হ্যাঁ, আমাদের মস্তিষ্কের কাজ হইতেছে আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করা। তখন যে হার্টবিটটা বেড়ে যায়, আপনার যে অস্থিরতা লাগে, খারাপ লাগে, হাত পা কাঁপে, এই যে তখন আপনার সেই শারীরিক সমস্যাগুলো হওয়ার কারণে যে এই প্রবলেমগুলো যে হয়, আপনি তো তখন নিজেকে বলেন না যে আমার কেন এখন বুক ধড়ফড় করে। এই বুক ধড়ফড় করার কারণ কি? কারণ আপনি জানেন যে আপনি বাঘে থেকে ভয় পাচ্ছেন বলে আপনার বুক ধড়ফড় করতেছে, কিছুক্ষণ পর আবার সেটা স্বাভাবিক নর্মালে চলে আসবে।
ঠিক সেমনটাই অ্যাংজাইটিতে তখন থাকেন আপনি। অ্যাংজাইটি থেকে থাকাকালীন যে আপনার মাথায় চিন্তাগুলো আসে, ভয়গুলো আসে বা ভয়ের চিন্তা শারীরিক রোগের চিন্তা হতে পারে বা ভালো খারাপ জঘন্য কোনো চিন্তা হতে পারে, যে চিন্তাগুলো আসার পর আপনার বুক ধড়ফড় করে অস্থিরতা লাগে। আসলে এই বুক ধড়ফড় করে থেকে আপনি মনে করতেছেন যে আপনার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে। আসলে বুক ধড়ফড় করা মানে হার্টের সমস্যা না। আমি বলি আপনার হার্ট ভালো সুস্থ আছে বলেই কিন্তু আপনার হার্ট রেসপন্সটা এরকম করে। আপনার আপনি ভয় পাইতেছেন, ভয়ের চিন্তাগুলো আসার পর আপনার বুক ধড়ফড় বেড়ে যায়। কারণ আপনার মস্তিষ্কে আপনার ব্রেনে যে সিগন্যালগুলো আসে না, যে চিন্তাগুলো আসে, সেই চিন্তার সিগন্যাল অনুযায়ী আপনার হার্ট কিন্তু রেসপন্স করে। যার জন্য আমি বলি আপনার হার্ট অবশ্যই ভালো আছে, সুস্থ আছে। আপনার বুক ধড়ফড় করতেছে মানে আপনার হার্ট আপনাকে বেঁচে রাখার জন্যই করতেছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যখন অ্যাংজাইটি লেভেলটা ধীরে ধীরে কমে যাবে, আস্তে আস্তে আপনি স্বাভাবিক নর্মাল লাইফে ব্যাক করবেন, তখন আপনার বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, অস্থিরতা লাগা যে শারীরিক সমস্যাগুলো আছে না, এগুলো ধীরে ধীরে সব কিছু নর্মালে চলে আসবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু সর্বপ্রথম আপনাকে আগে চিন্তাভাবনার প্যাটার্নটাকে নর্মালি নিয়ে আসতে হবে। আপনি কীভাবে চিন্তাভাবনা করতেছেন, আপনার চিন্তাভাবনার ধরনটা কীরকম, আপনি আগে কীরকম চিন্তাভাবনা করতেন, এখন বর্তমানে কীরকম করতেছেন, আপনার এই সমস্যাটা হওয়ার 2 বছর 1 বছর আগে আপনি কেমন আছিলেন, আপনি নিজে ভাবুন তো। আপনার কি এরকম ভয়ভীতি আগে কাজ করতো? এরকম চিন্তাভাবনা কি আপনার আগে আসতো না? এখন কেন আসে? এখন কেন আপনি ভয় পাইতেছেন? অবশ্যই কোনো জায়গায় আপনার একটা প্রবলেম হয়েছে। আপনার চিন্তাভাবনাটা অবশ্যই কোনো জায়গায় চেঞ্জ হয়েছে। আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে সমস্যাটা কোথায়, সমস্যাটা হওয়ার পিছনে মেন কারণটা কি। আপনাকে সেই গড়াটা বার করতে হবে। তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আসলে আমাদের মানসিক সমস্যাই না, শারীরিক অনেকগুলো প্রবলেম থাকে। হ্যাঁ, কিছু মানুষ থাকে যে অ্যাংজাইটিতে থাকাকালীন তারা বাসা থেকে বাড়ির বাইরে কোথাও যাইতে পারেন না। হ্যাঁ, বাজারে কোথাও যাইতে গেলে তাদের মনে নানান ধরনের চিন্তাভাবনা আসে, ভয়ভীতি কাজ করে। হ্যাঁ, তারা মনে করে বাড়ি থেকে বাইরে কোথাও গেলে হয়তো তাদের হাত পা কাঁপা শুরু করবে, বুক ধড়ফড় বেড়ে যাবে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। যদি দূরে কোথাও যাওয়ার পরে তাদের কিছু হয়, তাদের সাথে কিছু ঘটে, তো তাদেরকে সেখান থেকে কে নিয়ে আসবে? তাদের যদি কোনো সমস্যায় প্রবলেম হয়, সেখানে আশেপাশে যদি কোনো ডাক্তার না থাকে, আশেপাশে কোনো হসপিটাল না থাকে, কোনো মেডিসিন না থাকে, তো তখন তাদের কি হবে? এই যে তারা বাসা থেকে বার হওয়ার জন্য যে চিন্তাগুলো, বাসা থেকে আপনি সেই জায়গাগুলোতে যাচ্ছেন না, কিন্তু যাওয়ার আগে আপনার মস্তিষ্কে এই চিন্তাগুলো আসে। আপনার চিন্তাগুলো আস্তে আস্তে এটা হয়ে যাবে, ওটা ঘটে যাবে, যার জন্য আপনি যাওয়ার আগে যে চিন্তাগুলো আসে এবং কি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে আপনি সেই জায়গাটাতে যাচ্ছেন না। যদি আপনি মনের জোরে সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করেন এবং সেই জায়গাটাতে যান, তো যাওয়ার পরে আপনার যে চিন্তাগুলো আপনি বাসায় করতেছিলেন, আপনার সেই রিলেটেড চিন্তা অনুযায়ী আপনার শারীরিক সমস্যাগুলো তখন সেই জায়গায় দেখা দিবে। আপনি যখন বাজারে যাবেন দেখবেন আপনার হাত পা কাঁপা শুরু করে, আপনার অস্থির লাগে, আপনার মাথা টলমলো করে, মাথা চাপ ধরে থাকে, মনে হয় এখনই পড়ে যাবো, মাথা টলমলো এমনভাবে করে, মানে পড়ে যাবো ভাব হয়, এ বুক ধড়ফড় বেড়ে যায়, হাত পা কাঁপা শুরু করে। তখন যখন একজন অ্যাংজাইটি পেশেন্টের এই সমস্যাগুলো তখন সেই সিচুয়েশনে দেখা দেয়, সে বাজারে বা মানুষের ভিড়ে এই সমস্যাগুলো যখন হয়, তখন সে কিন্তু ঘাবড়ে যায়। তো মনে করে কিরে কেন এমন লাগতেছে, কেন বুক ধড়ফড় করতেছে, আমার কি কিছু হয়ে যাবে নাকি, আমার কি এখানে বিপদ ঘটে যাবে নাকি, আমি বাসায় যেতে পারবো তো? তার মনে যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়, তখন সে ঘন ঘন ছোট ছোট শ্বাস নিতে শুরু করে। আর যত সে ঘন ঘন ছোট ছোট শ্বাস নেয়, তত কি তার মধ্যে একটা ভয়ের আকারটা বাড়তে থাকে। হ্যাঁ, আর ভয়ের আকার বাড়তে থাকলে ভয়ের চিন্তাগুলো বেশি বেশি করে আসা শুরু হয়। তখন কিন্তু একটা মানুষ প্যানিক হয়ে যায়, বা যখন প্যানিক অ্যাটাকে শিকার হয়ে যান, সে সবসময় চিন্তা করে কখন আমি এখান থেকে তাড়াতাড়ি বাসার দিকে যাইতে পারবো, আমি মনে হয় এখান থেকে খুব তাড়াতাড়ি বাসায় গেলেই মনে হয় আমি নিজেকে একটু স্বস্তি বোধ করতে পারি। কিন্তু আসলে এটা সলিউশন না। আপনার দূরে যাইতেছেন, আপনি দূরে গেলে আপনার সমস্যা হয়। আসলে আপনার যখন এই সমস্যাটা ছিল না, আপনি যখন স্বাভাবিক নর্মাল লাইফে ছিলেন, তখন আপনি কতবার কত জায়গায় কত দূরে গেছেন, কত জায়গায় গেছেন, তো তখন তো আপনার কোনো সমস্যা হয় নাই। এখন কেন সমস্যা হইতেছে? আসলে সমস্যা আপনার বাইরে না, আমি বলি সমস্যাটা আপনার বাসায়। আপনি যখন বাসা থেকে বাইরে যাওয়ার কথা আপনাকে বলা হয়, আপনি সেই বাইরে যাওয়ার আগে আপনি বাসায় কীরকম চিন্তাভাবনা করেন, আপনি নিজেকে কী প্যাটার্ন দেন, নিজেকে কী থটগুলো দেন। আপনি বাইরে যাইতেছেন, বাইরে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, আগামীকাল আপনাকে বাইরে যাইতে হবে, হয়তো কোনো একটা অনুষ্ঠানে যাইতে হবে, বা কোনো আত্মীয়র বাসায় যাইতে হবে, বা বাজারে যাইতে হবে। তো আপনি সেই জায়গাটাতে কালকে যাইতে হবে, কিন্তু আপনার আজ থেকে চিন্তা শুরু হয়ে গেছে যে আপনি কালকে ওই জায়গাটাতে যাইতে পারবেন তো? সেই জায়গাটাতে গেলে আপনার সাথে কী হবে, কী খারাপ ঘটনা ঘটতে পারে আপনার সাথে, আপনার কী শারীরিক সমস্যা হতে পারে। আপনি নিজেকে সেইভাবে ট্রেনার করতেছেন, আপনি নিজেকে সেই চিন্তাগুলো দিয়ে নিজেকে আপনি বুঝাইতেছেন, আপনার মস্তিষ্ককে অ্যালার্ট করে দিতেছেন যে আপনি সেই জায়গাটাতে যাওয়ার পর না আমার সাথে এগুলো হইতে পারে। কিন্তু আপনি যখন সেই জায়গাটাতে যাবেন, অবশ্যই আপনার সাথে কিন্তু এটাই হবে। সেই জন্য আপনাকে অবশ্যই একজন কাউন্সিলরের হেল্প নিতে হবে।
কিন্তু সেই জায়গাগুলোতে বারবার যাইতে হবে, আপনাকে কন্টিনিউ যাইতে হবে। আসলে সেখানে গেলে আপনার কিচ্ছু হবে না, 1%ও কিচ্ছু হবে না। আপনি যখন বারবার সেই জায়গাগুলোতে যাবেন, যাওয়ার পর আপনি সেই জায়গাটাতে আপনার কিচ্ছু হবে না, ভয় পাইতেছেন কিন্তু তারপরে কিচ্ছু হচ্ছে না। আপনি বাসায় আসবেন, আসার পর বাসায় একটা ডায়েরি, একটা নোট করবেন আপনি, আমি আজকে এই জায়গাটাতে গেছিলাম, এই জায়গাটাতে যাওয়ার পর আমি এতক্ষণ এত মিনিট এই জায়গাটাতে দাঁড়াইছিলাম কিন্তু কিচ্ছু হয় নাই, আমি পড়ে যাই নাই, আমি মরে যাই নাই, আমার কিচ্ছু হয় নাই। আপনি সেটা বাসায় এসে নোট করে নেন, নেক্সট দিন আবার সেই জায়গাটাতে যান। আসলে কালকে তো আমি আসছিলাম এই জায়গাটাতে, আসার পর তো আমার তো কিছু হয় নাই, তাহলে আজ কেন হবে? অবশ্যই কিছু হবে না, আমি আজকে আরও 5 মিনিট বেশি থাকবো। আপনি এভাবে কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে করতে 10 দিন 15 দিন, যখন 1 সপ্তাহ আপনি ধীরে ধীরে এই জায়গাগুলোতে যেতে যেতে যখন আপনার একটা অভ্যস্ত হয়ে যাবে না, তখন দেখবেন যে এই ভয়টা ধীরে 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 সম্পূর্ণরূপে কি আপনার ভয়টা চলে গেছে, আপনার তখন আর এই ভয়টা থাকবে না। কিন্তু আপনাকে যাইতে হবে, বাসায় বসে থাকলে এই সমস্যাটাগুলোর সমাধান এভাবে হবে না। আপনাকে সেই জায়গাগুলোর সাথে ফেস করতে হবে, যাই দেখতে হবে আসলে ভয়টা কী, মানে কী আছে, মানে কি বাঘ ভাল্লুক কী আছে, যাই দেখে আসি। আপনি ভয়টার মুখোমুখি হচ্ছেন না, আপনি বাসায় বসে বসে ভাবতেছেন এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, কিন্তু কতবার হয়েছে, কিচ্ছু হবে না। আর কিছু মানুষ আছে সবসময় মৃত্যু ভয় কাজ করে মনের মধ্যে, সবসময় মনে মনে করে যে তারা মানে এই বুঝি মারা যাবেন, কোনো একটা কারণ ছাড়াই তারা মারা যাবেন। মৃত্যু মনে হয় তাদের সাথে, তাদের সামনে দাঁড়িয়ে আছে, মৃত্যু মনে হয় তাদের অবধারিত, আজ না হোক কাল সে মারা যাবেই। আসলে এই মৃত্যু ভয়টা অ্যাংজাইটিতে অস্বাভাবিক কিছু না। যাদের অ্যাংজাইটি সব থাকে, যাদের এরকম ক্ষেত্রে আসলে প্যানিক ডিসঅর্ডার থাকে না, প্যানিক ডিসঅর্ডার থাকলে এই মৃত্যু ভয়টা প্রচুর আকারে কাজ করে। অ্যাংজাইটি সমস্যায় মৃত্যু ভয়টা স্বাভাবিক, কিন্তু এই যদি আপনার প্রকল্প আকারে এই মৃত্যু ভয়টা থাকে, আপনাকে অবশ্যই কাউকে দেখাতে হবে। কাউকে না দেখাইলে আপনি নিজে নিজে এই সমস্যা থেকে ভালো হতে পারবেন না। কারণ আপনার যে চিন্তাটা আসতেছে না, এটা কেবলমাত্র একটা চিন্তা। আসলে মৃত্যু ভীতির চিন্তাটা মানে কি, এটা চিন্তা, এটা কেবল। আসলে এই চিন্তাটা কতদিন ধরে আপনার আসতেছে, আপনি কতদিন ধরে ভাবতেছেন যে আপনি মারা যাবেন? 1 মাস ধরে, 2 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে? আচ্ছা, আপনি 6 মাস, 1 বছর, 2 বছর ধরে ভাবতেছেন আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন, তো আপনি কতবার মারা গেছেন? আপনি নিজেকে কতবার লজিক দিচ্ছেন? কিন্তু আসলে নিজে নিজে এই লজিকগুলো দিলেও ব্রেন বিশ্বাস করে না, বুঝে না। সেজন্য একজন গাইডের অবশ্যই দরকার লাগে। আপনি একজন ভালো কাউন্সিলর বা একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক, সাইকোলজি বা যারা এই মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে রিকভার করছে, আপনি তাদের কাছ থেকে একটা ভালো গাইড নেন। তাই সে নিলেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সে আপনাকে সুন্দর করে বুঝাই বলে দেবে, সে আপনাকে সুন্দর করে বোঝাই দেবে আসলে সমস্যাটা কী, কেন এই চিন্তাটা আসতেছে, এই চিন্তাটা আসার পিছনে কারণ কী, এবং এই চিন্তাটাকে বন্ধ করার কী কী প্রসেস আছে, কীভাবে চললে, কীভাবে আপনি নিজে কী এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করলে এই সমস্যাগুলো আস্তে আস্তে, এই চিন্তাগুলো আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে। সে সুন্দর করে আপনাকে বুঝাই বলে দেবে, কিন্তু আপনাকে দেখাইতে হবে, না দেখাইলে হবে না। অনেক মানুষ আছে যারা অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখে, ওসিডি, অ্যাংজাইটি রিকভারি ভিডিও দেখে, কিন্তু আসলে এই ভিডিওগুলো দেখে এই সমস্যাগুলো থেকে কখনো ভালো হওয়া যায় না। ভিডিও দেখে কখনোই অ্যাংজাইটি সমস্যা থেকে ভালো হওয়া সম্ভব না। তার জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা এই সময় ধরনের মানসিক সমস্যায় পড়ে আছেন, অ্যাংজাইটি বলেন, ওসিডি বলেন, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, যাই কোনো সমস্যায় থাকেন না কেন, যে কোনো ধরনের মানসিক সমস্যা থাকুক না কেন আপনার, আপনি অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, দেখালেই ভালো হয়ে যাবেন। অনেক মানুষ দেখাতে চায় না, অনেক নিজে নিজে তারা চেষ্টা করে সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য। আমি অনেক দিন ট্রাই করছি, 2 বছর চেষ্টা করছি, নিজে নিজে পারি নাই। আমি অনেক অ্যাংজাইটি নিয়ে বই পড়ছি, তাও পারেন নাই। লাস্ট পর্যন্ত আমাকে শেষ পর্যন্ত কি কাউন্সেলিং নিতেই হয়েছে, কাউন্সেলিং ছাড়া আমি সমস্যাগুলো থেকে বার হতে পারি নাই। তো আপনারা যারা এই সমস্যা আছেন সকলে কাউন্সেলিং নেন, অবশ্যই ভালো হয়ে যাবেন। আর কিছু মানুষ আছে রাতে ঘুমানোর অনেক প্রবলেম হয়, ঘুম হয় না, যারা অ্যাংজাইটিতে থাকে তাদের ঘুমের সমস্যাটা কমন একটা ব্যাপার। আসলে যখন ভয়, ভীতি, আতঙ্ক মনের মধ্যে কাজ করে, আমাদের মস্তিষ্ক সবসময় সেই ভয়, ভীতি, আতঙ্ক, সেই চিন্তাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান করার পিছনেই পড়ে থাকে। আমাদের মস্তিষ্ক আসলে রিল্যাক্স থাকতে পারে না, সবসময় সেই রকম ভয়ের চিন্তা, আতঙ্কের চিন্তা, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে সে ব্যস্ত থাকে। যার জন্য আমরা যখন ঘুমাতে যাই, ঘুমানো যাওয়ার আগে আসলে আমাদের মাথায় নানান ধরনের চিন্তা আসে। আসলে আমরা আজকে যদি ঘুমাই, অ্যাংজাইটিতে যারা ঘুমানোর সময় যাদের ঘুমের প্রবলেম থাকে, তো তারা যখন ঘুমাইতে যায় না, তাদের মাথায় চিন্তাগুলো, নানান ধরনের উদ্ভট চিন্তাগুলো আসে। তারা মনে করে আসলে আমি যদি আজকে ঘুমাই, কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো তো, আসলে ঘুমের মধ্যে আমার সাথে খারাপ কিছু হবে না তো, আসলে ঘুমাইতে গেলে আমি ঘুমের মধ্যে খারাপ কোনো স্বপ্ন দেখবো না তো। আসলে এই যে না ঘুমানোর আগে আপনার মাথায় চিন্তাগুলো আসে, আসলে আপনি আগে চিন্তা ভাবনার প্যাটার্নটাকে নর্মালে নিয়ে আসেন। আর ঘুমটাকে আপনি ইম্পর্ট্যান্ট কখনো মনে করবেন না। ঘুমানো যাওয়ার আগে এসে চিন্তা ভাবনাগুলো আসতেছে, এগুলোকে কখনো গুরুত্ব দিবেন না। আপনি কিছু এক্সারসাইজ করেন, ঘুমানো যাওয়ার আগে কিছু মেডিটেশন করেন, আসলে ঘুমের সমস্যাটা আপনারা অবশ্যই কমে যাবে। আপনি ঘুমটাকে ইম্পর্ট্যান্ট কখনো নেবেন না। যদি আপনি এই ঘুমের সমস্যায় এই ঘুমটাকে ইম্পর্ট্যান্ট মনে করেন, ঘুম হচ্ছে না, ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে শরীর, তাহলে অবশ্যই দেখবেন যে আপনার ঘুমের সমস্যাটা প্রতিনিয়ত দেখা দেবে। আপনি ঘুমটাকে ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নাই। আপনি আগে শারীরিক সমস্যাগুলো যেগুলো হয়, মানসিক সমস্যা, যে আপনার অ্যাংজাইটিতে যে চিন্তাভাবনাগুলো আসে, এগুলোকে নর্মালে নিয়ে আসেন, আপনার ঘুমের সমস্যাটা ধীরে ধীরে কমে যাবে। হ্যাঁ, আর আপনি যার কাছ থেকে কাউন্সেলিং নেবেন, গাইড নেবেন, এই ঘুমের সমস্যাটা দূর হওয়ার জন্য কী কী প্রসেস আছে সে আপনাকে সুন্দর করে বুঝায় বলে দেবে।
আর কিছু মানুষ রাতে ঘুমানোর সময় এই যে স্বপ্ন নিয়ে অনেক মানুষ পড়ে থাকে, এরা ঘুমে নানান ধরনের ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে। অ্যাংজাইটিতে না অনেক মানুষ অনেক ভয়ানক স্বপ্ন দেখে। এই স্বপ্নগুলো দেখার পর তারা অনলাইনে ইউটিউবে এইসব স্বপ্নের ব্যাখ্যা খুঁজে যে আসলে এই স্বপ্ন দেখলে কী হয়, স্বপ্ন থেকে কী ক্ষতি হয়, এই স্বপ্ন দেখছি আজকে আজকে আমার সাথে কোনো বিপদ হবে নাকি, বড় ধরনের ক্ষতি হবে নাকি। আসলে যদিও স্বপ্ন কখনো বাস্তব হয় না, এই অ্যাংজাইটিতে খারাপ স্বপ্ন দেখা এটাও একটা ডিসঅর্ডার। অ্যাংজাইটি সমস্যায়, মানসিক সমস্যায় খারাপ স্বপ্ন, ভয়ানক স্বপ্ন এটা একটা ডিসঅর্ডার, এটা বাস্তবে কখনো ঘটবে না। আপনারা কাউকে স্বপ্ন নিয়ে এই স্বপ্ন দেখিয়ে কেউ কখনো হতাশ হবেন না, ভয় পাবেন না। স্বপ্ন কখনো বাস্তব হয় না। আপনি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কত স্বপ্ন দেখছেন, হাজার হাজার স্বপ্ন দেখছেন। আপনি স্বপ্নে কত জায়গায় গেছেন, কত কি খাইছেন, কত বন্ধুর সাথে দেখা হয়েছে, কত দূরে দূরে আপনি ঘুরছেন, কিন্তু আসলে কতবার সেই স্বপ্নগুলো আপনার সাথে বাস্তব হয়েছে? একটাও হয় নাই। স্বপ্ন কেবলমাত্র স্বপ্ন। আমরা যে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেনের পার্ট হইতেছে দুটা, হ্যাঁ, একটা সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড। আসলে আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে সারাদিন যেই ধরনের চিন্তাভাবনা করি, যে রিলেটেড চিন্তা, যেই রিলেটেড ভয়ের আতঙ্কের চিন্তা, যেই রকম চিন্তাভাবনা করি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে। সেটা ঘুমের মধ্যে আমাদের সেই রিলেটেড চিন্তাগুলোকে প্রাধান্য যায়। আপনি যেরকম চিন্তাভাবনা করবেন সেই রিলেটেড চিন্তাভাবনা নিয়েও আপনার রাতে স্বপ্ন হইতে পারে এবং কি হবে, এটাই বাস্তব। হ্যাঁ, আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন সেই রকম ভয়ের যে স্বপ্ন আপনার সাথে অবশ্যই হবে। আপনি সারাদিন চিন্তা করতেছেন আপনার সাথে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, আপনার বড় ধরনের রোগ হয়ে গেছে, আপনার মৃত্যু ভয় কাজ করে, আপনি রাতেও সেরকম ভয়ের স্বপ্ন এবং কি মৃত্যু নিয়ে স্বপ্ন অবশ্যই দেখবেন। এটা স্বাভাবিক ব্যাপার, এটা ভয়ের কোনো কারণ না। স্বপ্ন কেবলমাত্র একটা স্বপ্ন। তো আপনারা যারা এই সমস্যায় এখন ফেস করতেছেন, আমি সকলকে বলি যে স্বপ্ন দেখে কেউ ভয় পাবেন না। আর কিছু মানুষ অ্যাংজাইটিতে থাকে যে কাক ডাকলে ভয় করে, কুকুর কান্না করলে ভয় করে, বিড়াল কান্না করলে ভয় করে। আসলে এগুলা যাদের অ্যাংজাইটি হয় তাদের খুব স্বাভাবিক একটা কমন ব্যাপার এগুলা। আসলে এগুলা বাস্তবে কিছু না, কেউ এগুলাকে ভয় পাবেন না। হ্যাঁ, আপনারা এগুলাকে ভয় না পাইয়ে এগুলাকে ভয় পাওয়া বাদ দিয়ে আপনি কাছাকাছি কাউকে দেখান। আপনারা যখন কাউকে দেখাবেন, কারো কাছ থেকে হেল্প নেবেন, সে আপনাকে কাউন্সেলিং করাবে, গাইড করবে, তখন দেখবেন যে এগুলো সব কিছু আপনার কাছে হাস্যকর মনে হবে। কিন্তু বর্তমানে আপনি নিজে নিজে পারবেন না, নিজে নিজে কখনো হয় না। সে আপনাকে যখন বলবে, বুঝাই দিবে, সে যখন আপনি এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে ব্যাক করবেন, ভালো হয়ে যাবেন না, রিকভারি করবেন না, তখন দেখবেন আপনি নিজে নিজে হাসবেন। আসলে মানসিক সমস্যা মানেই যে মানুষ পাগল হয়ে যাওয়া, এটা কিন্তু কখনো না। আমি মনে করি মানসিক সমস্যা যাদের আছে, যাদের অ্যাংজাইটি সমস্যা আছে, তারা কিন্তু স্বাভাবিক মানুষদের থেকেও অনেক আত্মবিশ্বাসী, অনেক নির্ভরশীল। তারা কিন্তু অনেক তাদের চিন্তাভাবনার প্যাটার্নের ক্ষমতাটা অনেক বেশি। একজন নর্মাল স্বাভাবিক মানুষের থেকে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস বেশি কাজ করে। তারা স্বাভাবিক নর্মাল সুস্থ মানুষের থেকে কিন্তু তারা বেশি স্বাভাবিক সুস্থ মানুষ। তাদের ভিতরে যে আত্মবিশ্বাসগুলো থাকে না, তাদের একজন নর্মাল স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি পরিমাণে থাকে তাদের এই আত্মবিশ্বাসটা। কারণ ভুলবশত তারা এই কিছু ভুল চিন্তাকে তারা গুরুত্ব দিতে 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 তাদের মধ্যে একটা ভুল প্যাটার্ন তৈরি হয়ে গেছে, যার জন্য সেই চিন্তাগুলো তারা এমনভাবে বিশ্লেষণ করে, তারা চিন্তাগুলো গভীরে যায় বিশ্লেষণ করতে পারে। কিন্তু যখন সে একজন কারো ভালো কাউন্সিলর, কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো অ্যাংজাইটি রিকভারি পেশেন্টের কাছ থেকে সে গাইড নিয়ে, সে সাজেস্ট নিয়ে এখান থেকে বের হয়ে আসবে না, তখন দেখবেন যে একজন স্বাভাবিক নর্মাল মানুষের থেকে তার আত্মবিশ্বাসটা অনেক পরিমাণে বেড়ে গেছে। সে সারাদিন যদি কাজ করে, সারাদিন যদি কর্মের মধ্যে থাকে না, তারপর তার মনে হবে না যে তার শরীরে ক্লান্তি লাগতেছে। আগের থেকেও স্বাভাবিক লাইফে থেকেও একটা বেটার লাইফ, ভালো একটা লাইফ পাওয়া যায় এই অ্যাংজাইটি থেকে বার হওয়ার পরে। তো যারা অ্যাংজাইটি সমস্যায় আছে, আমি সকলকে বলবো যে কেউ প্লিজ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে গেলেও ভয় করে, নামাজ পড়তে যাইতে পারে না, কিন্তু এগুলো সব স্বাভাবিক, কেবল একটা অবাস্তব, এটা কাল্পনিক সব কিছু। আসলে এই অ্যাংজাইটি মানেই সব অবাস্তব, কাল্পনিক। হ্যাঁ, অ্যাংজাইটির কষ্টগুলো, যে শারীরিক সমস্যাগুলো হয়, এগুলোও কাল্পনিক। কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি যতদিন বুঝবেন না, জানবেন না যে অ্যাংজাইটি সমস্যাগুলো হওয়ার পিছনে কারণ কি, এগুলো কেন হয়, এগুলো থেকে বার হওয়ার কী কী প্রসেস, ততদিন আপনি এখান থেকে বার হতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনার মাথায় যে চিন্তাগুলো, সেগুলো কেবলমাত্র একটা চিন্তা। এই চিন্তাগুলো আসলে আপনার চিন্তা হিসেবে দেখতে হবে, চিন্তাগুলো কখনো গুরুত্ব দেওয়া যাবে না, এই চিন্তাগুলো গভীরে যাওয়া যাবে না। আপনি যতদিন না এটা বিশ্বাস করতে পারবেন, এটা নিজের ব্রেনকে বুঝাইতে পারবেন যে এগুলো কেবলমাত্র একটা চিন্তা। আপনার শারীরিক প্রবলেমগুলো যে আকারেই হোক না কেন, আপনার মাথা থেকে পা অবধি শারীরিক সমস্যা থাকুক না কেন, আপনাকে সর্বপ্রথম এই চিন্তা ভাবনার প্যাটার্নটাকে আগে চেঞ্জ করতে হবে। আপনার মনে যে চিন্তাগুলো আসে সেগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে। মনকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। যতদিন আপনি এটা পারবেন না, ততদিন আপনি মানসিক সমস্যা থেকে কোনোভাবেই বের হতে পারবেন না। আর যার জন্য আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি, মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো কাউন্সিলর, বা যারা অ্যাংজাইটি রিকভার করছে, অ্যাংজাইটি থেকে এই সমস্যাগুলো থেকে রিকভার করছে, তাদের কাছ থেকেও হেল্প নিলেই ভালো হবেন। নিজে নিজে কখনো পারবেন না। এই চিন্তা ভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করাই হতেছে আপনার মূল লক্ষ্য। আপনাকে নিজেকে সবসময় কাজ কামে ব্যস্ত থাকতে হবে,
নিজেকে যত আপনি ব্যস্ত রাখতে পারবেন তত আপনি এই সমস্যাগুলো থেকে খুব ভালো হয়ে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে অবশ্যই মেডিটেশন এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মেডিটেশন ছাড়া এই সমস্যাগুলো থেকে বার হওয়া একেবারেই অসম্ভব। আপনি কিছু না করলেও সারাদিন অন্তত 2 বার সকালে রাতে সন্ধ্যায় আপনি অন্তত শরীর থেকে ঘাম ঝরানোর কিছু এক্সারসাইজ করুন। শরীর থেকে ঘাম ঝরলে না সিরাটোনিনের মাত্রাগুলো বেড়ে যায়। সিরাটোনিনের মাত্রাগুলো যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় আনন্দে থাকার চেষ্টা করে, সবসময় নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করে। আমাদের মধ্যে যে ভয় ভীতি আতঙ্ক কাজ করে না, এই ভয় ভীতি আতঙ্ক এগুলো কাজ করা বন্ধ হয়ে যায়। তো অবশ্যই আপনারা এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, যোগা করুন, আপনারা ঠিক সময় খাওয়া দাওয়া করুন, একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ঘুম থেকে উঠুন, আপনারা ভালো একটা হ্যাবিটস তৈরি করুন, আপনি নিজেকে চ্যালেঞ্জ করুন। তাহলেই আস্তে আস্তে এই সমস্যাগুলো ধীরে ধীরে আস্তে নর্মালে চলে আসবে। এই সমস্যাগুলো থেকে 100% ভালো হওয়া যায়, খুব ভালো করে ভালো হওয়া যায়। তো যারা এই সমস্যায় এখনও বর্তমানে আছেন, কেউ ভয় পাবেন না, টেনশন করবেন না। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা সকলে বেরিয়ে আসবেন। শুধু একজনকে দেখাইতে হবে, কাউকে দেখাইতে হবে, দেখাইলেই আপনারা এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারবেন। তো প্লিজ আর ভিডিও বেশি বড় করলাম না, আপনারা অবশ্যই কাউকে দেখান। আমি অনুরোধ করে সবাইকে বলি, সকলকে অনুরোধ করে বলতেছি, আপনারা কাছাকাছি কাউকে দেখান, অযথা কষ্ট পাইয়েন না, দেখাইলেই ভালো হয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রতিটা ভিডিও আপনার কাছে চলে যাবে, এমনকি আমি ভিডিও করার একটা উৎসাহ পাবো। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।